হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকির ফ্রম ব্লগ আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদে, 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ, কিভাবে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, এ টু জেড সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখুন। 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলায় গোপালপুর উপজেলায় দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত, যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদ অবস্থান দ্বিতীয়ত, যার কাজ চলমান। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্য গম্বুজ থাকার কারণে মসজিদে 201 গম্বুজ নামে পরিচিতি লাভ করে। 2013 সালে জানুয়ারি মাসে মুক্তিযুদ্ধ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। দোতলায় এই মসজিদের দৈর্ঘ্য 144 এবং প্রস্থ 144। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতা 81 ফুট এবং এই গম্বুজের চারপাশে ঘিরে 17 ফুট উচ্চতার আরো 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনারের পাশাপাশি স্থাপন করা হয়েছে আরো মসজিদের পাশে মূল মিনার নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা 451 ফুট। 201 গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদের প্রথম দরজা তৈরি ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে আরো অনেক কাজ চলতেছে। এখানে হবে লাশ রাখার হিমাগার, বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। যেভাবে যাবেন 201 গম্বুজ মসজিদে দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে টাঙ্গাইল জেলা সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটি 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজি করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদে যেতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।